खुदा ने आसमां को चांद तारों से सजाया है। खुदा ने आसमां को चांद तारों से सजाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है। सुभान अल्लाह। मगर महबूब को अपने मदीने में बसाया है। और खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खुदा ने मरकज़े सुनन, खुदा ने मरकज़े सुनन बरेली में बसाया है। खुदा ने मरकज़े सुनन बरेली में बसाया है। खुदा ने आसमां को चांद तारों से सजाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है। अल्लाह तबारक व तआला बोलছেন, ও জিবরিল দেরি করো না, জলদি ছুটে যাও, আমার নবীকে দুনিয়া থেকে আমার কাছে নিয়ে এসো। আমার সাথে সাক্ষাতের টাইম হয়ে গিয়েছে, আমার সাথে মুলাকাতের সময় হয়েছে। ও জিবরিল দেরি করো না, জলদি যাও, আমার মেহবুবকে আমার কাছে নিয়ে এসো। হযরতে জিবরাইল আমিন নবী পাকের কাছে আসছেন, তখন দয়ার নবী, আমার আপনার প্রিয় নবী, উনার কাকা তো বোন, যার নাম লিখছে কিতাবে উম্মে হানি, উম্মে হানির বাড়িতে নবী মুস্তাফা আরাম করছিলেন। উনার কাকা তো বোনের বাড়ি, আর ওখানে হযরত জিবরিল আমিন আসছেন। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আমিন উম্মে হানির বাড়ি এসে দেখছেন নবী মুস্তাফা উনি যেন আরাম করেন, চোখ দুটি বন্ধ। জিবরাইল আমিন নবী মুস্তাফার দিকে দেখছেন আর বলছেন, কেমন করি, ইনার তো চোখ দুটি বন্ধ, ইনাকে কি করে সংবাদ দিই? যদি আমি জোর আওয়াজে সংবাদ দিই তবুও বেহুরমাতি হবে, যদি হিলিয়ে আমি সংবাদ দিই তবুও বেহুরমাতি হবে। আমি কি করে নবী মুস্তাফাকে সংবাদটা দিব যে আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন? ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর মেহবুব, আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, কি করে বলি? আব দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জিবরাইল একটি কথা বলো, আমার নবীকে আমি কি জিনিসে বানিয়েছি? জিবরাইল আমিন বলেন, আল্লাহ তোমার নূরে। আল্লাহ বলেন, জিবরাইল
তোমাকে কি জিনিসে বানিয়েছি? তো জিবরিল আমিন বলছেন, আল্লাহ তোমার নবীর নূরে। অর্থাৎ নবী মুস্তাফা আল্লাহর নূরে তৈরি, আর হযরতে জিবরাইল নবীর নূরে তৈরি। শুধু জিবরাইল নয়, तमाम ফেরেশতা নবীর নূরে তৈরি। আসমান নবীর নূরে তৈরি, জমিন নবীর নূরে তৈরি, পাহাড় পর্বত নদী নালা নবী মুস্তাফার নূরে তৈরি। আরশ কুরসি লৌহ কলম জান্নাত সব নবী পাকের নূরে তৈরি। আর আমার আপনার নবী স্বয়ং আল্লাহর নূরে তৈরি। সুবহানাল্লাহ। আল্লাহর নূরে রাসূল আল্লাহ তৈরি, আর নবী পাকের নূরে সবই তৈরি। তো আল্লাহ বলছেন, জিবরাইল আমার নবী আমার নূরে তৈরি, আর তুমি হচ্ছ আমার নবীর নূরে তৈরি। জিবরাইল বলো, তোমার ঠোঁট দুইটা আমি কিসে বানিয়েছি? হযরতে জিবরিল আমিন বলছেন, কাপুরে। আল্লাহ বলে, তোমার ঠোঁট দুটা কাপুরে তৈরি। আমার নবী সারা পা আমার নূরে তৈরি। আল্লাহ তাআলা বলছেন, জিবরিল শুনো, তোমার কপাল আর চোখের পাতা আর তোমার ঠোঁট দুইখানা আমার নবীর পদতলে লাগিয়ে দাও। আমার নবী চোখ খুলে দেখবে। ভেবে দেখছেন পায়ের তলা কার? তো নবী মুস্তাফার। আর কপাল লাগাবেন কে? তো জিবরাইল আমিন। পায়ের তলা কার? তো নবী মুস্তাফার। চোখের পাতা লাগাবেন কে? তো জিবরাইল আমিন। পায়ের তলা নবী মুস্তাফার। ঠোঁট দুখানা লাগাবেন কে? তো জিবরাইল আমিন। আল্লাহ 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 নিজের হাবিবকে কত শান ও শওকত দিয়েছেন, কত মান সম্মান দান করেছেন। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, ও দুনিয়ার লোকেরা, বন্ধুগণ, হযরতে জিবরাইল আমিন নবী পাকের পায়ের তলাতে নিজের কপাল লাগালেন, ঠোঁট লাগালেন। আমার আপনার প্রিয় নবী চোখ খুলে দেখলেন, আবার চোখ দুটি বন্ধ করলেন, ফের দ্বিতীয়বার লাগালেন। কপালখানা ঠোঁট দুখানা নবী মুস্তাফার পায়ের তলাতে দ্বিতীয়বার লাগালেন। নবী আমার চোখ খুলে দেখলেন, ফের রাসূল আযম চোখ দুটি বন্ধ করে নিলেন। তৃতীয় মারতাবা হযরতে জিবরাইল আবার কপালখানা নবী পাকের পায়ের তলাতে লাগালেন। ঠোঁট দুখানা নবী মুস্তাফার পায়ের তলাতে লাগালেন। তৃতীয় মারতাবা আমার আপনার দয়ার নবী যেমনই চোখ খুললেন, তো সামনে জিবরাইল নবী মুস্তাফা বলেন, ও জিবরাইল কি খবর? বলো জিবরাইল, কি খবর এনেছো তুমি? নবী মুস্তাফা খবর জিজ্ঞাসা করছেন। তো হযরতে জিবরাইল দো জাহানের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিচ্ছে। এই শব্দগুলোকে বেরাদার কেউ বাত কথাতে কিতাবে লিখেছে, কেউ বেরাদার ছন্দের মাধ্যমে লিখেছে। মানে যার যেটা আন্দাজ ওইভাবেই কিন্তু লিখছে। তো রাসূলুল্লাহ চোখ খুলে জিবরাইলকে দেখলেন, তো কি বললেন তাই ছন্দের মাধ্যমে বলছে, आंखें खुली तो पूछा कहिए जिब्राइल क्या है, कहिए जिब्राइल क्या है। आंखें खुली तो पूछा कहिए जिब्राइल क्या है।
চোখ খুলে বলছেন নবী পাক বলো কি খবর। अब जिब्राइल बोलছেন कि जिब्राइल बोले आका, जिब्राइल बोले आका खालिक बुला रहा है, तलुए से उनके कुदसी पेशानी मल रहा है, सोए हैं यो बज़ाहिर दिल उनका जागता है, तलुए से उनकी कुदसी। नबी আমার বলছেন জিবরিল কি খবর বলো। জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়েছেন। আমার আপনার নবী উঠলেন, উযু করলেন, আর আকা মাওলা দুই রাকাত নামাজ পড়তে লাগলেন। হযরতে জিবরাইল পিছন দিকে দাঁড়িয়ে আছেন। কবে নবী মুস্তাফার নামাজ পড়া হবে, যা আকা মাওলাকে নিয়ে যাব আমি দু জাহানের নবী। দুই রাকাত নামাজ পড়ে উনি শেষ করলেন, সালাম ফিরিয়ে দোয়া করলেন। এবার হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফাকে বলেন, হযরতে জিবরাইল নবী পাককে বলছেন সরকার হুকুম হো তো हाजिर करूं सवारी सवारी, हाजिर करूं सवारी, सज कर बुराक अनवर, सज कर बुराक अनवर दरवाजे पर खड़ा है, सोए हैं यो बज़ाहिर दिल उनका जागता है। জিবরিল আমিন বলছেন আকা যদি আপনার হুকুম হয় তো সওয়ারি হাজির করি, অতি সওয়ার হয়ে আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন। আমার আপনার প্রিয় নবী বের হলেন, বুররাকে সওয়ার হবেন। আর বুররাক এমন তেজ রফতার, এমনই তার তেজ গতি, লিখছে কিতাবে বন্ধুগণ আমার একটি ফাঁকা জায়গাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, উপরে নজর করবেন আসমান দেখতে পাবেন, নিচে নজর করবেন জমি দেখতে পাবেন। পালক ভর টাইমে আপনার নজর আসমান চলে যাবে, তো বুররাকের তেজ রফতারি লিখছে কিতাবে কে পালক ভর টাইমে আসমান চলে যায়, ওই বুররাকের উপরে নবী আমার সওয়ার হবেন। বন্ধুগণ আমার এত তেজ রফতারে যে পালক ভর টাইমে আসমান চলে যায়। কেন তেজ রফতারি হবে না? নিশ্চয়ই আল্লাহ তেজ রফতারি পাঠিয়েছেন, কারণ বন্ধুগণ একটা আসমান, একটা আসমান ওর যেটা চাদর মোটা পান ওর পার হওয়া রাস্তা লিখছে কিতাবে 550 বছর। আর পহিলা আসমান থেকে দ্বিতীয় আসমান যাবেন, বিচে যেটা গ্যাপ আছে ফের 550 বছর, আবার দ্বিতীয় আসমান পার হবেন, আবার 550 বছর। চিন্তা করুন এত সময়ের রাস্তা, সুবহানাল্লাহ। আর এত সময় রাস্তা ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। ভাইরা বন্ধু গোরেরা গুণ করে হিসাব করে দেখেন যে কত সময়ের রাস্তা 7 আসমান পার হওয়া বিরাদার। আর ফের লিখছে কিতাবে যে 7 আসমান যখন পার হয়ে যাবেন আর সিদরাতুল মুনতাহা যাবেন, ওখান থেকে আল্লাহর 7খানা পর্দা আছে, 7টা পর্দা পার হয়ে দেবী আল্লাহর সঙ্গে দেখা হবে। আর এক একটা পর্দা পার হওয়ার রাস্তা লিখছে কিতাবে 750 বছরের রাস্তা, সুবহানাল্লাহ। আর ওখান থেকে 7টা পর্দা আছে, তো কত সময় লাগে? এত দূরত্ব রাস্তা ভেদ করে নবী পাককে বুররাক নিয়ে যাবে ভাইরা বাপেরা আমার, আর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে।
তো রাসূল আল্লাহ বের হলেন, তো বুররাক দাঁড়িয়ে আছে। তো হযরতে জিবরাইল বলছেন, এ বুররাক, যিনি তামাম নবীর নবী, যিনি সমস্ত নবীগণের সরদার, উনি এসেছেন, তোমার পিঠে সওয়ার হবে, তুমি পিঠ দিয়ে দাও। তো বুররাক বাপু পিঠ দিচ্ছে না, আর বুররাকের দোনো চোখ দিয়ে হা হা করে পানি ঝরছে। হযরতে জিবরাইল বলছেন, বুররাক তুমি এমন কেন করছো? যিনি তামাম নবীগণেরও সরদার, যিনি আল্লাহর মেহবুব, কেন তুমি উনাকে পিঠ দিচ্ছ না? বুররাক বলছে, আমার কিচ্ছু বলার আছে নবী পাককে। দয়ার নবী বলছেন, বলো কি তোমার বলার আছে? বলছে বুররাক, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে যখন বুররাককে পাঠাবার জন্য আলোচনা হতে লাগলো, হুজুর আমি একদম দুবলা পাতলা, আমি খুব টেনশনে ছিলাম, হয়তো আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবে না, আমি খুবই খুবই কাঁদতাম। আল্লাহু পাক রব্বুল ইজ্জত আমাকে ইঙ্গিত করে বললে, এই বুররাক তুমি কাঁদিও না, যাও আমার নবীর কাছে। আমার নবী যদি তোমাকে পছন্দ করে নেয়, তো তুমি আমারও পছন্দ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আপনার হাতে আছে। হুজুর গো, আপনি যদি আমাকে পছন্দ না করেন, আল্লাহ আমাকে পছন্দ করবে না। এর মানে কি বুঝা গেল? নবীর যদি প্যারা হইতে পারি, তো আল্লাহর প্যারা হব। নবীর যদি পছন্দ হতে পারি, তো আল্লাহরও পছন্দ হব। নবী মুস্তাফাকে যদি পেয়ে যেতে পারি, তো আল্লাহকে পেয়ে যাব। তাই বেরাদার, দয়ার নবী মুস্কি মেরে হেসে আর বুররাকের দিকে দেখে বলছেন, এ বুররাক তুমি আর কেঁদো না, আমি কথা দিচ্ছি তুমি আমার পছন্দ। তোমাকে আমি পছন্দ করে নিলাম। তো রাসূলুল্লাহ যখন পছন্দ করবেন, তো আল্লাহর পছন্দ হয়ে গেল। अब ওই বুররাকে চেপে নবী মুস্তাফা, যেটা আমরা মসজিদে হারাম বলি, ওই মসজিদে হারামটাই হচ্ছে কাবা শরীফ। ওখানে নবী আমার গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে রাসূলুল্লাহ কোথায় আসলেন? বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, যেটা মসজিদে আকসা, যেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। বোধহয় বছর বছর থেকে একই রকম লাগাই আছে। মুসলমানকে অনেক জুলম ও সিতাম করে শেষ করে দিলে, একমাত্র বাইতুল মুকাদ্দাসকে কবজা করার জন্য। বাইতুল মুকাদ্দাস থেকে এবার নবী মুস্তাফা আসমানের দিকে উড়ান দিবেন। এই জায়গাতে এমন একটি কথা বেরিয়ে আসছে গো, জনাব আলওয়াদ সাহেব, জনাব আলওয়াদ সাহেব 1500 টাকা অর্থাৎ 1500 টাকা উনি দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মিসবাহরুল 5 বস্তা সিমেন্ট, জনাব মিসবাহরুল 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন উনার এই 5 বস্তা সিমেন্ট, এর পূর্বে একজন 1500 দিলেন, আরো দুইজন 1000 করে দিলেন। আল্লাহ যেন ইনাদের দানকে কবুল করে নেয়। যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ যেন তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দেয়। সবাই জোরে বলুন আমিন। এখানে বাপু এমন একটা কথা আছে,
এই কথাটা একেবারে একটা আচম্বা মনে হবে, যেটা মৌলভী সাহেব কোন কথা বলে দিল। ওই যে বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে উড়ান দিবেন নবী পাক, একদম কথার প্রতি ধ্যান দেন। যেমনই আমার আপনার নবী পা মুবারক উঠিয়েছেন বুররাকের উপরে উঠার জন্য, নবী আমার নিচে নজর করে দেখে রাসূলুল্লাহ মুস্কি মেরা হাসলেন, আর নবী পাকের পবিত্র জুবানে একটি নাম বেরিয়ে আসলো। পা উঠিয়েছেন বুররাকে উঠার জন্য, বন্ধুগণের আমার, আর নবী মুস্তাফা নিচে নজর করে মুস্কি মেরা হাইসা নাম বলছেন। কোন? আব্দুল কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক পা উঠিয়া বলছেন, কে গো? আব্দুল কাদির নাকি? সিজার ভালো আছে বাবা? সুবহানাল্লাহ। ভালো আছে। তোমার মা ভালো আছে? ঠিক, সুবহানাল্লাহ। এই যে ছেলেটা সিজারকে দেখছি, আর সারা জীবন কোবরা মনে থাকবে। যাও, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলে সিজারের মা যখন বাচ্চা কাচ্চা হয়নি, আমার কাছে গিয়ে বলছে যে কিছু একটা দোয়া দুরুদ করে দেন। খুবই কাঁদলো। ওর পূর্বে কিন্তু সুলতান মৌলভী সাহেব কখনো দোয়া লেখেনি, কোনোদিনই লেখেনি ওর পূর্বে। আমি ভয়ও করছি যে না, আমি কখনো লিখিনি, কিন্তু ওর কান্দন দেখে, চোখের পানি দেখে আমিও একদম মজবুর হয়ে গেলাম যে যাও, লিখিনি তো লিখেই দেব। কষ্ট করে আল্লাহরই কালাম মেহনত করে ছক এঁকে সব রকম খেজুর টেজুর দিয়ে বানিয়ে ওনাকে দেওয়া গেল। উনি ব্যবহার করলেন। আল্লাহর দোয়ার শক্তি দেখেন। এই সিজার আমার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। এই ছেলেটাই তখন থেকে এমনই আমার ডাহা হয়ে গেছে যে না লম্বা হইতে পারছি না বসতে পারছি। বাইপাসে গোবরাতে যা বসে থাকছে, আঙ্গুল ট্যাপা হয়ে যাচ্ছে গো দোয়া লিখতে লিখতে। তো বিরাদার, সুলতান মৌলভী সাহেব মরে যাবে, চলে যাবে দুনিয়া থেকে, আর যখনই আপনারা সিজারকে দেখবেন তখনই মনে হয়ে যাবে যেটা সুলতান মৌলভী সাহেবের দোয়াতি হয়েছে। বিরাদার, কালু পিতার নাম মুসলিম, বিলপাড়া, 1000 টাকা। উনি কালু সাহেব বিলপাড়া বাড়ি, 10 বস্তা সিমেন্ট আর 1000 টাকা নগদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বিরাদারান ইসলাম, ভাইরা, বন্ধুগণের আমার, তো কি বললেন নবী পাক? কে? আব্দুল কাদির। আব্দুল কাদির মানে হুজুর বড় পীর আব্দুল কাদির। জোরে বলুন। এখানে কথাটা মাকবুল কথা। নবী পাকের জামানাতে হুজুর বড় পীর কিবলা আব্দুল কাদির জিলানী উনি কি করে আসলেন? তখন তো নবী পাকের জামানা। উনি কি করে আসলেন? হুজুর বড় পীর কিবলা কাঁধাকে বাড়িয়ে দিয়েছেন আর বলছেন, আকা আমার কাঁধাতে পা রেখে বুররাকে উঠুন। সুবহানাল্লাহ। আমার কাঁধাতে পা রেখে বুররাকে উঠুন। বলি উনার জিন্দেগির কিতাবে দেখবেন লেখা আছে যে বড় পীরের কদম জগতের তামাম ওলির কাঁধাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন এটা কথা বলা হয়েছে? যে উনার কাঁধাতে নবী মুস্তাফার কদম, তাই উনার কদম তামাম ওলির কাঁধাতে। এখানে বক্তব্যটা হচ্ছে এই
যে আল্লাহ নিজের মেহবুব বান্দাকে আগেই তৈরি করে নিয়েছেন। যবে যার যেখানে প্রয়োজন আল্লাহ সময় মোতাবিক ওখানে পাঠিয়ে দিচ্ছেন। মায়েদের গর্ভে থেকেই পাঠাচ্ছেন, কিন্তু আগেই তৈরি করে নিয়েছেন। তাই হুজুর বড় পীর কিবলা কাঁধাতে পা রেখে রাসূলুল্লাহ বুরাকের উপরে উঠবেন। তাই তো বড় পীরের শানে খুব গুরুত্ব পান। এখানে একটি বাংলাতে ছোট্ট করে একটি ছন্দ বলেছে कि नबी पाकेर जिनी नयनेर मुनि नामुटी जारी अब्दुल कादिर जिलानी। सुभानअल्लाह। नबी पाकेर जिनी नयनेर मुनि नामुटी जारी अब्दुल कादिर जिलानी। नामुटी जारी अब्दुल कादिर जिलानी। কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে দেখো তার জীবনী। যার নামের গুণে আগুন যে হয় পানি। যার নামের গুণে আগুন যে হয় পানি। সুবহানাল্লাহ। উনি এমনই আল্লাহর ওলি, এমনই নবীর চোখের মনি হুজুর আব্দুল কাদের জিলানী। ওনার নামের গুণে আগুন পর্যন্ত পানি হয়ে যায়। ওনার কাঁধাতে পা রাখলেন রাসূলুল্লাহ। তারপরে যেমনই ডাক উঠিয়েছেন হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি হাত বাড়াচ্ছি, আমার হাতে পা রেখে বুররাকে উঠুন। এবার জিবরিল আমিনের হাতে পা রেখে বুররাকে উঠুন। বন্ধুগণ আমার, বুররাক উড়ান দিলেন আসমানের দিকে। আর বাইতুল মুকাদ্দাস থেকে তামাম পয়গম্বর দেখে, তামাম নবী বাইতুল মুকাদ্দাস থেকে দেখছেন যে রাসূলুল্লাহ আসমানের দিকে উড়ান দিলেন বুররাকে সওয়ার হয়ে। আর तमाम নবী দেখছেন আর বলছেন যে কথাটিকে আপনাদের বাংলা ভাষাতে আপনারা যেন বুঝেলেন, তাই বাংলা শব্দ নিয়ে স্যার বলছে कि मारे हाबा बोलो रे আল্লাহর হাবিবি চলেছেন আল্লাহর দিদারে। সুবহানাল্লাহ। মারে হাবা বলো রে আল্লাহর রাসূল চলেছেন আল্লাহর দিদারে। বলো রাসূলুল্লাহ, বলো রাসূলুল্লাহ। মারে হাবা বলো রে আল্লাহর হাবিবি চলেছেন আল্লাহর দিদারে। বলো হাবিবাল্লাহ, বলো হাবিবাল্লাহ। যেমনই উড়ান দিলেন আচানক পিছন দিক থেকে একজন মেয়ে মানুষ আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, বহু বছর থেকে আমি অপেক্ষা করছি আপনার যে কবে আসবেন। আকা একটু আমার দিকে ঘুরে এক ঝলক দেখেন। নবী আমার একবারও ঘুরে দেখলেন না, ফের আগে চলে গেলেন। ফের কিছু দূর যাবার পরে আবার একজন ছেলে মানুষ আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু বছর থেকে আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কবে আসবেন? হুজুর গো, একবার রহমতের নজর আমার দিকে করুন। নবী আমার
এর দিগো ফিরা দেখলেন না, পৌঁছা গেলেন পহিলা আকাশে, দরওয়াজা বন্ধ। ফের জিবরাইল আমিন আওয়াজ দিচ্ছেন, আসমানের দরওয়াজা খুলো। ভিতর থেকে আওয়াজ আসছে যে কে এসছে? জিবরিল আমিন বলছেন, নবী গণের সর্দার। নবী গণের সর্দার এসছে, দরওয়াজা। ছেলেরা যখন কিয়াম করছে জালসার পরে, তারপরে শুনছেন তো ওরা বলছে এই কথাটি, এই ঘটনাটাই ওরা ছন্দে বলছে। বলতেছে কে জিবরাইল দিলে নো আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ছেলেরা বারাহা কিয়ামে বলছে, দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুললো, নবী আমার ভিতরে গেলেন। হাইরে নবী পাকের সম্মান, যেমনই আসমানের ভিতরে নবী আমার পা দিবেন, ফারিস্তা গণেরা নিজের মাথাকে ঝুঁকিয়ে আর আদব সহকারে দাঁড়িয়ে আছে। আর কিছু ফারিস্তা হাত বিছিয়ে আছে, আকা চলে আসুন। সুবহানাল্লাহ। কত সম্মান নবী মুস্তাফার। ভেবে দেখেছেন আমার আপনার নবীর মতো কেউ হয়নি আর হবে না। हर भाषाते बापू नबी पाकेर जिंदगी लेखा आछे जगते যত রকম ভাষা আছে অত রকম ভাষাতে লেখা আছে বিরাদার এমন একটা ভাষা যে বুঝাই মুশকিল আর যখন ওকে ব্যাখ্যা করে শুনিয়ে দেব আপনাকে আপনার এই বক্তব্যতে একদম এসে মিল হয়ে যাবে কথায় কি বলছে कि ईद सोना नबी कोई दुनिया में आया नहीं सुभान अल्लाह सुभान अल्लाह ईद सोना नबी कोई दुनिया में आया नहीं ईद सोना माने एतो प्रिय नबी एतो सुंदर नबी এই জগতে আর কেউ আসেনি ईद सोना नबी कोई दुनिया में आया नहीं यार दा नबी कोई रब ने बनाया नहीं মানে এই রকম করে অন্য নবী আল্লাহ বানায় একদম সোজা আওয়াজ এতে কোনো ঝামেলা নেই রাসূল আল্লাহ ভিতরে গেলেন দয়ার নবী দেখছেন एक दल फरिश्ता अल्लाहु अकबर बोले काने हाथ दिया छे हाथ नामाচ্ছে না দ্বিতীয় দল ফেরেশতা কে দেখছেন রাসূলুল্লাহ এইভাবে তাহরিমা বেঁধে আছে হাত খুলে না তৃতীয় দলকে নবী পাক দেখা আছেন নামাজে বসে আছেন আর কিন্তু ওরা দাঁড়াচ্ছে না চতুর্থ দলকে দেখছেন নবী পাক বন্ধুগণ আমার সাজদাতে চলে গিয়েছে তো সাজদা থেকে মাথা উঠাই না তারপরে নবী পাক দেখছেন এক দলকে ডান দিকে সালাম ফিরিয়ে আছে তারপরে এক দলকে দেখছেন বাম দিকে সালাম ফিরিয়ে আছে যে যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে জিবরিল আমিন বলছেন আকা যে যেই রূপ ধারণ করে আছে কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে হিলা ডোলা
কিচ্ছু হবে না, যেই যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। এর মানে নামাজি পাঞ্জাগানা যে নামাজ আমরা পড়ছি, মা বোনেরা পড়ছেন, বন্ধু নামাজের তামাম রূপ রং আকাশের মধ্যে ফারিস্তাগণ তৈরি আছে, আর ওদের তামাম নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে তামাম নামাজি ভাইয়েরা বাপেরা আর মা বোনেরা তামাম নামাজির নেকি কি বলে আমল নামাতে ওই সমস্ত নেকি আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহান